আসসালামু আলাইকুম। আপনারা সঠিকই দেখেছেন যে সন্তান ও সন্তানের সম্পদ সবই পিতার। সন্তানের সকল সম্পদ পিতা যদি খরচ করতে চান, খরচ করতে বলেন, তাহলে কোনো অন্যায় দাবি হবে না। কারণ এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাতে একটি হাদিস বলেছেন। হাদিস নাম্বার 2291। আন জাবির ইবনে আবদুল্লাহ আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালি মালান ওয়া ওয়ালাদান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু মাল আছে, সম্পদ আছে এবং সন্তান সন্ততিও আছে। ওয়া ইন্না আবি ইউরিদু আইয়াহতাজা মালি, এবং আমার পিতা আমার মাল, আমার সম্পদ খরচ করতে চান। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। কি বললেন? আনতা ওয়া মালুকা, তুমি এবং তোমার সম্পদ, লি আবিকা, সবই তোমার পিতার। তাহলে পিতা যদি দাবি করেন যে আমার জন্য তোমার সম্পদ খরচ করো, তাহলে কোনো অন্যায় হবে না, অন্যায় দাবি হবে না। এ বিষয়ে কোরআনে কি বলা হয়েছে আমরা একটু লক্ষ্য করব, যে এ বিষয়ে কোরআনে বলা হয়েছে যে মাতা পিতার জন্য সর্বপ্রথম খরচ করতে হবে, মাতা পিতাকে অগ্রাধিকার দিতে হবে। হাসান বাসারি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো যে মাতা পিতার সাথে কিভাবে সদাচরণ করবে, কিভাবে ভালো ব্যবহার করবে। তখন তিনি বললেন যে মাতা পিতার জন্য তোমরা ব্যয় করো, মাতা পিতার জন্য তোমরা খরচ করো এবং তারা যা আদেশ করে তা তোমরা পালন করো। কারণ পবিত্র কোরআনে সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। এখানে আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, মানে কি জিনিস তারা খরচ করবে। কুল, আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা উত্তম বস্তু অর্থাৎ অর্থ সম্পদ খরচ করো, ব্যয় করবে। অর্থ সম্পদ তোমরা ব্যয় করবে, খরচ করবে। তো তা ব্যয় করবে কাদের জন্য? ব্যয় করবে সর্বপ্রথম ফালিল ওয়ালিদাইন, মাতা পিতার জন্য তোমরা ব্যয় করবে। তারপরে বললেন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, তারপরে নিকটাত্মীয় এবং ইয়াতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্য তোমরা ব্যয় করবে। তাহলে নিকটাত্মীয়, ইয়াতিম এবং মিসকিন এবং মুসাফিরদের জন্য তোমরা ব্যয় করবে। তাহলে পিতামাতার যদি অর্থ সম্পদ কম থাকে, যদি পিতামাতার কম থাকে, তাহলে পিতামাতার জন্য খরচ করতে হবে, পিতামাতার জন্য ব্যয় করতে হবে। একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পিতামাতার জন্য আমরা যা খরচ করব সেটা জাকাত এবং ফিতরা, সাদকা, খয়রাত থেকে হবে না। এটা খরচ করতে হবে কাদের জন্য? নিকটীয় আত্মীয়, ইয়াতিম, মিসকিন, মুসাফিরদের জন্য জাকাত, ফিতরা এবং সাদকা থেকে খরচ করতে পারা যাবে। কিন্তু মাতা পিতার জন্য এই জাকাত, সাদকা থেকে খরচ করা যাবে না। তাদের জন্য খরচ করতে হবে নিজের যে সম্পদ আছে সেই সম্পদ থেকে তাদের জন্য খরচ করতে হবে, তাদের জন্য ব্যয় করতে হবে। প্রয়োজন হলে যদি তাদের অবস্থা অর্থাৎ মাতা পিতার অবস্থা যদি ভালো হয়, তারা যদি সচ্ছলতায় থাকেন, তাদের অবস্থা যদি খুব ভালো থাকে, তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে এবং সৌজন্যমূলক তাদের জন্য ব্যয় করতে হবে, খরচ করতে হবে। যেমন
হয়তো বাজারে গেলেন, বাজারে কোনো একটা ভালো খাদ্য দেখলেন, সেটা তাদের জন্য কিছু কিনে এনে তাদের হাতে দিতে হবে। ভালো একটা পোশাক, আরামদায়ক পোশাক তাদের জন্য কিনে দিতে হবে। বা তারা অসুস্থ আছে, তাদেরকে চিকিৎসা করাতে হবে। প্রয়োজন হলে ঋণ করেও তাদের চিকিৎসা করতে হবে, তাদের জন্য ব্যয় করতে হবে। অতএব পিতামাতার জন্য ব্যয় করা, এটা কোরআন ও হাদিস থেকে প্রমাণ আছে। অতএব সর্বপ্রথম হকদার হলেন মাতা পিতা, তাদের জন্য অবশ্যই আমাদেরকে খরচ করতে হবে। এবং তারা যদি বলে যে আমাদের জন্য খরচ করো, দাবি করে, তাহলে এটা কোনো অন্যায় দাবি হবে না। তাহলে আমরা এই কোরআন ও হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা পিতামাতার অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।